হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু কম্পিটিটিভ স্টাডি মে স্টুডেন্ট ইউটিউব চ্যানেলে আপনাদেরকে সকলকে স্বাগত। আমরা আজকে আপকামিং সমস্ত ধরনের কম্পিটিটিভ পরীক্ষার জন্য কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করব। আজকের ক্লাসটি শুরু করা যাক। আজকের প্রথম প্রশ্ন, বর্ডার রোড অর্গানাইজেশন কোন ক্ষেত্রের অন্তর্গত? কর্পোরেট সেক্টর, প্রাইভেট সেক্টর, প্রতিরক্ষা, নগর উন্নয়ন। সঠিক উত্তরটি হল প্রতিরক্ষা। 2 নম্বর প্রশ্ন, ভারতে কলা, সাহিত্য ও বিজ্ঞানে কৃতিত্বের জন্য সর্বোচ্চ সম্মান কোনটি? ভারতরত্ন পুরস্কার, পুলিৎজার পুরস্কার, জ্ঞানপীঠ পুরস্কার, কোনোটিই নয়। সঠিক উত্তরটি হলো ভারতরত্ন পুরস্কার। এছাড়াও তোমরা মনে রাখবে, ভারতরত্ন হলো ভারতীয় প্রজাতন্ত্রের সর্বোচ্চ বেসামরিক পুরস্কার। 2রা জানুয়ারি 1954 সাল থেকে দেয়া শুরু হয়। রাজনীতিবিদ চক্রবর্তী রাজাগোপালাচারী, দার্শনিক সর্বপল্লী রাধাকৃষ্ণন ও বিজ্ঞানী চন্দ্রশেখর ভেঙ্কটরামন প্রথম ভারতরত্ন সম্মান প্রাপক। 3 নম্বর প্রশ্ন, সুফি সন্ত কে মুঘল সম্রাট আকবরের সঙ্গে জড়িত? শেখ ফরিদ, শেখ সেলিম চিশতি, শেখ মঈনুদ্দিন চিশতি, শেখ নিজামুদ্দিন আউলিয়া। সঠিক উত্তরটি হলো শেখ সেলিম চিশতি। এছাড়াও তোমরা মনে রাখবে, সেলিম চিশতি ভারতে মুঘল সাম্রাজ্যের সময় চিশতি সম্প্রদায়ের একজন সুফি সাধক ছিলেন। সেলিম চিশতির সমাধিটি মুঘল স্থাপত্যের সর্বোত্তম উদাহরণ এবং ফতেপুর সিক্রি মসজিদ প্রাঙ্গণের অভ্যন্তরে অবস্থিত। তিনি 1478 সালে দিল্লিতে জন্মগ্রহণ করেছিলেন। মুঘল সম্রাট আকবর ছিলেন তার মহান পৃষ্ঠপোষক। 4 নম্বর প্রশ্ন, বর্তমানে কোন অঞ্চল সাতবাহন সাম্রাজ্যের সঙ্গে জড়িত? কলিঙ্গ, কোঙ্কণ, অন্ধ্রপ্রদেশ, মহারাষ্ট্র। সঠিক উত্তরটি হল মহারাষ্ট্র। 5 নম্বর প্রশ্ন, পৃথিবীর আকৃতি বৃত্তাকার হলেও কোথাও কোথাও চ্যাপ্টা। এই চ্যাপ্টা অঞ্চল হল মেরু অঞ্চল, 66.5 উত্তর বা দক্ষিণ অঞ্চল, ক্রান্তীয় অঞ্চল, বিষুব অঞ্চল। সঠিক উত্তরটি হল মেরু অঞ্চল। এছাড়াও তোমরা মনে রাখবে, পৃথিবীর আকৃতি অনেকটাই কমলাকার উপগোলকের মতো। ঘূর্ণনের ফলে পৃথিবীর ভৌগোলিক অক্ষ বরাবর এটি চ্যাপ্টা এবং নিরক্ষরেখা বরাবর এটি স্ফীত। নিরক্ষরেখা বরাবর পৃথিবীর ব্যাস মেরু থেকে মেরুর ব্যাসের তুলনায় 43 কিলোমিটার বৃহৎ। 6 নম্বর প্রশ্ন, নিম্নলিখিত কোনটি উন্নত ধরনের ভুট্টা বীজ? পদ্ম, রঞ্জিত, পুষা 101, সোনালিকা। সঠিক উত্তরটি হল পুষা 101। 7 নম্বর প্রশ্ন, সুপ্রিম কোর্ট কোন লেখ জারির মাধ্যমে নিম্নতন আদালতকে নিজ সীমার মধ্যে কাজ করার নির্দেশ দেন? হেবিয়াস কার্পাস, প্রহিবিশন, ম্যান্ডামাস, কুও ওয়ারেন্টো। সঠিক উত্তরটি হল প্রহিবিশন। 8 নম্বর প্রশ্ন, নিম্নলিখিত কোন সরকারি প্রতিষ্ঠানটি প্রথম চালু হয়? ন্যাশনাল থার্মাল পাওয়ার কর্পোরেশন, ন্যাশনাল হাইড্রো ইলেকট্রিক পাওয়ার কর্পোরেশন, দামোদর ভ্যালি কর্পোরেশন, উপরের সবকটি একসঙ্গে। সঠিক উত্তরটি হল দামোদর ভ্যালি কর্পোরেশন। এছাড়াও তোমরা মনে রাখবে, দামোদর ভ্যালি কর্পোরেশন স্বাধীন ভারতের প্রথম বহুমুখী নদী উপত্যকা প্রকল্প। 1948 সালের 7 জুলাই ভারতীয় গণপরিষদের একটি আইন বলে এই কর্পোরেশন স্থাপিত হয়। মার্কিন যুক্তরাষ্ট্রের টেনেসি ভ্যালি অথরিটির আদলে দামোদর ভ্যালি কর্পোরেশন গড়ে ওঠে। 9 নম্বর প্রশ্ন, 4টি ধাতব বলকে সূর্যের আলোয় রাখা হয়েছে, কোনটি সবচেয়ে বেশি উত্তপ্ত হবে? সাদা, লাল, নীল, কালো। সঠিক উত্তরটি হল কালো। 10 নম্বর প্রশ্ন, কেটে যাওয়া দুধে কোন ধরনের অ্যাসিড থাকে?
ল্যাকটিক অ্যাসিড, অ্যাসিটিক অ্যাসিড, সাইট্রিক অ্যাসিড, টার্টারিক অ্যাসিড। সঠিক উত্তরটি হলো ল্যাকটিক অ্যাসিড। 11 নম্বর প্রশ্ন, অ্যালজাইমার রোগ কি? যকৃতের রোগ, মস্তিষ্কের রোগ, অনাক্রম্যতাজনিত রোগ, বৃক্কের রোগ। সঠিক উত্তরটি হলো মস্তিষ্কের রোগ। এছাড়াও তোমরা মনে রাখবে স্মৃতিশক্তি হ্রাস পাওয়া হচ্ছে অ্যালজাইমারের প্রাথমিক লক্ষণ। ন্যাশনাল ইনস্টিটিউট অন এজিং এর তথ্য অনুযায়ী প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে ডিমেনশিয়া বা স্মৃতিভ্রংশের মূল কারণ অ্যালজাইমার। এটি এক ধরনের মস্তিষ্কের রোগ যা ধীরে ধীরে স্মৃতিশক্তি বা চিন্তাভাবনার শক্তিকে ধ্বংস করে দেয়। 12 নম্বর প্রশ্ন, কমলা লেবুতে প্রচুর পরিমাণে কি থাকে? প্রোটিন, কার্বোহাইড্রেট, ভিটামিন, ফ্যাট। সঠিক উত্তরটি হলো ভিটামিন। 13 নম্বর প্রশ্ন, নিম্নলিখিতের মধ্যে কোনটি বড় শহরে বায়ু দূষণ ঘটায়? সীসা, কপার অক্সাইড, তামা, ক্রোমিয়াম। সঠিক উত্তরটি হলো সীসা। 14 নম্বর প্রশ্ন, নিম্নলিখিত কোন ব্যক্তি ভারতে বিলিয়ার্ডস খেলার সঙ্গে যুক্ত নয়? অশোক শান্ডিল্য, মিহির সেন, সুভাষ আগারওয়াল, মনোজ কোঠারি। সঠিক উত্তরটি হলো মিহির সেন। 15 নম্বর প্রশ্ন অর্থাৎ আজকের শেষ প্রশ্ন, সম্মিলিত জাতিপুঞ্জের প্রথম মহাসচিব কে? টিগভিলি, ইউথান্ট, ড্যাগ হ্যামারকোল্ড, এদের কেউই নয়। সঠিক উত্তরটি হলো ট্রিগভিলি।